নমস্কার, প্রিয়াঙ্কা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে দিনটা হয়েছে তোমার ন্যাড়া পোড়া হোলির আগের দিন। আর আগের দিন দুপুরবেলার দিকে রান্না করছি ট্যাংরা মাছ, কলা আর আলু দিয়ে ঝোল হবে, পাতলা ঝোল মতো করবো, একটু মশলা দেবো, ব্যাস। আর আজকে ট্যাংরা মাছগুলো দেখেছো, প্রত্যেকটা ট্যাংরা মাছে বলতে গেলে ডিম ভরা। কিন্তু এবছরে আমরা আর হোলি খেলবো না। তো যে একটু হোলি খেলবো, তার কারণ হচ্ছে মিস্টার ভদ্রের পায়ে লেগেছে, ব্যথা লেগেছে, আর যে ছোটো, ওকে রেখে আমার হোলি খেলা হবে না। সে কারণে আর হোলি খেলবো না। তাই তোমাদের হোলির আর কোনো ভিডিও দিতে পারবো না। সেই জন্য আজকে ভাবছি যে ন্যাড়া পোড়াটা হয়েছে তার একটু ভিডিওটা দিই। ওই জন্য দেখো এখানে ট্যাংরা মাছটাও করে ফেলছি। আজকে ভাবছিলাম মাছটা করব না, তারপর ভাবলাম কালকে তো পুজো বাড়িতে হবে, কালকে পূর্ণিমা অবধি আছে, আর আজকেও পূর্ণিমা লেগে যাবে। সেই কারণে ভাবলাম কালকে তাহলে আর মাছ টাছ খাবো না, একেবারে আজকেই করে নিই। ওই জন্য ট্যাংরা মাছটা করছি। তোমার আজকে সকালবেলাই ট্যাংরা মাছটা রাখলাম, বেশ ভালোই লাগলো ট্যাংরা মাছটা, ওই জন্যই ট্যাংরা মাছটা রাখলাম। এই দেখো ট্যাংরা মাছটা একটু মশলা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম দুটো, একদম ঝাল কম, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর মিস্টার ভদ্র তো পায়ে ব্যথা হয়েছে, সে কারণে এবছর আর হোলি খেলা হবে না আমাদের। আর দেখো ট্যাংরা মাছের ঝোলটা প্রায় হয়েও এসছে, যে কারণে মিস্টার ভদ্রের কটা দিন অফিস ছুটিও ছিল, পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে, পায়ের ওপর মইটা পড়ে গেছে। সে কারণে আর পায়ের নখটা তো সম্ভবত উঠেই যাবে বা কিছু একটা হবে, সে কারণে পায়ে ব্যান্ডেজ করা আছে, এখানে দেখতে পাবে তোমরা ভিডিওতে। আর আমরা বিকেলবেলা একটু ছাদে রয়েছি, তোজো বদমাইশি করছে, তাই মিস্টার ভদ্র একটু তোজোকে বকা দিচ্ছে। দেখো পায়ের আঙুলটা দেখেছো, ব্যান্ডেজ করা। এখন তোমার ট্রিটমেন্ট চলছে, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার তোমাকে পায়ে কী বলে ওটাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। ওই আর আমি আর্যকে একটু আদর করে দিচ্ছি। দেখো একদম ক্যামেরাটার সামনে রয়েছি, ফোনটার সামনে রয়েছে তো। আর দেখো আর্য কীভাবে খিলখিলিয়ে হাসছে, আর তোজো তো ওখানে বদমাইশি করে যাচ্ছে, তোমরা দেখতে পাবে তোজো কী বদমাইশি করে যাচ্ছে। আর্যকে বলছি একটু ক্যামেরার দিকে তাকাও, আর দেখো কি সুন্দর করে পোজ দিচ্ছে। ও ক্যামেরায় ছোটো থেকেই খুব সুন্দর পোজ দেয়, কিন্তু তোজো একদমই দিতে চায় না। দেখো তোজো বদমাইশি করছে, আর মিস্টার ভালো বকে যাচ্ছে। আর আমি দেখো ছাদে জামা কাপড় রয়েছে কিছু, সেই জামা কাপড়গুলো তুলবো, তার কারণ বিকেলেও হয়ে এসছে, পরন্তু বিকেলবেলা জামা কাপড়গুলো আর শুকিয়ে গেছে, সেই জামা কাপড়গুলো তুলছি। দুপুরবেলা স্নান করে যে কটা জামা কাপড় ছিল আর কয়েকটা কাচাকুচি ছিল, সেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এই দেখো কয়েকটা জামা কাপড় এগুলো তুলবো, এবার ঘরে নিয়ে পাঠ করব। তার কারণ উপরে বসে আর পাঠ করবো না, গল্প করতে করতেই ভাবলাম এগুলো তুলে নিই। আর উপরে এই দেখো মিস্টার ভদ্র শুয়ে পড়েছে ছাদে একটা মাদুর পেতে, কারণ হচ্ছে পায়ে ব্যথা করছিল, ওইভাবে বসে থাকতে পারছিল না, সেই জন্য পায়ে শুয়ে পড়ছে। আর এই দেখো ক্যামেরাটা দিয়ে একটু বাইরের আকাশটাও দেখিয়ে নিলাম। আর তো দেখো বসে আছে। এই দেখো পাটকাঠি ছিল আমাদের, ফুল গাছে লাগানো হয়েছিল, ফুল গাছগুলো এত বড় হয়ে গেছিলো, সেখানে একটু পাটকাঠি লাগিয়ে দিয়েছিলাম, দেওয়া মিস্টার ভদ্র দিয়েছিল। তার ফুল গাছগুলো তো দেখেই ছিল কি সুন্দর হয়েছিল। আর তো যে সেই পাটকাঠিগুলো নিয়ে বদমাইশি করে যাচ্ছে, দুষ্টুমি করে যাচ্ছে, এখন তো দুষ্টুমির সময়, তাই না? আর দেখো আর ভাইকে দেখাচ্ছে কী যে সাজছে সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। এভাবে করে আমিও একটু বকে দিচ্ছি ওকে, এইভাবে করছিস কেন, ভাইয়ের লেগে যাবে। এই তারপরটাকেও রেখে দিয়েছি। আর ভাইয়ের সাথেও মজা করে যাচ্ছে, দেখো ভাইকে কি বলছে। আর দেখো তোজো আর আর্য কিন্তু একই রকম দেখতে, তোজোর ছোটোবেলা পুরো আর এখনকার যে আর্যর ছোটোবেলা, দুজনের মুখ পুরো একই। তোমাদেরকে একদিন দেখাবো ফটোটা। আর দেখো তোজো শুয়ে পড়ছে, তাই আমরা একটু হাসছি আর উপরে চা খাচ্ছি। আর সন্ধ্যের পরে দেখো আমাদের পাশে ন্যাড়া পোড়াচ্ছে, তোমার সেখানটায় গেছিলাম, পাশেই ছিল। আর দেখো এখানটা যে বুড়ির যে ঘরটা করেছিল সেই ঘরে আগুন দিচ্ছে, এখানটা অন্ধকার তো ওই জন্য ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আগুনটা যখন জ্বলে উঠবে তখন বেশ ভালোই দেখা যাবে। সবে আগুনটা দিচ্ছে আর সবাই এটা বেশ অনেক রাত্রিবেলায় না করা হয়েছিল, তোমার ন্যাড়া পোড়ানোটা বেশ 9টায়, মানে যারা কাজে যায়, অফিস যায়, সবাই বাড়িতে মোটামুটি চলে এসেছিলো, তারপরেই তোমার দেওয়া হয়েছিল। আর অনেকেই এসেছিলো ওখানটায়। দেখো কি সুন্দর আগুনটা জ্বলে উঠেছে, বেশ ভালোই লাগছে। আর এখানটা খুব মজা হয়, মানে সবাই জড়ো হয় তো অনেক লোক, বেশ ভালোই লাগে। আর সবাই ক্যামেরা বন্দি করছে প্রত্যেকটা জিনিস, আমিও একটু ক্যামেরা বন্দি করলাম, তাই তোমাদের কাছে শেয়ার করতে পারছি। এই দেখো কি সুন্দর আগুনটাই হচ্ছে, বেশ ভালোই লাগছে কিন্তু। আর অনেকে আসে তো, আর এইটাই তো সময়, তাই না, একটু ফোনে তুলবো, একটু স্ট্যাটাস দেবো, তা নাহলে তার হয় না।
এই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে দেবো এটাই। আর এবছর তো হোলি খেলেই নি, তাই জন্য তোমাদের কাছে শেয়ারও করতে পারিনি। আর এরপর আমরা ঘরে চলে এসেছি, আগুনটাও অনেকটাই উপরে উঠেছিল। আর ঘরে এসে আর্য খেলা শুরু করে দিয়েছে। ফোনটার দিকে তাকিয়ে হয়নি, তার কারণ যে বুট ছিল, পড়তে পড়তে আমরা বাড়ি চলে গেছি। আর ভিডিওটা শেষ করছি, ভিডিওটা